ভারতের যদি সদিচ্ছা না থাকতো তাহলে তো জয়শঙ্কর বাংলাদেশে বেগম জিয়ার অনুষ্ঠানে আসতেন না। বেগম জিয়ার সাথে তো দীর্ঘদিন যাবৎ ভারতের ভালো সম্পর্ক ছিল না। ভারত খুব সিরিয়াসলি যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এলেন, তার সঙ্গে যখন বেগম জিয়া দেখা করলেন না, তখন এটাকে তারা ভীষণ রকম অবমাননাকর একটা বিষয় হিসেবে নিয়েছিল। এর ফলে বহুদিন, বহু চেষ্টা করেও কিন্তু বিএনপি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেনি। সেই ভারত যখন সেখান থেকে ইউটার্ন নিয়ে তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করেছে, বেগম জিয়ার সেই ফিউনারাল অনুষ্ঠানে জানাজাতে অংশগ্রহণ করেছে, তারেক রহমান সাহেবকে টেলিফোন করে অভ্যর্থনা জানিয়েছে এবং তাকে সপরিবারে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তো সেই ভারত যদি অলনে ছাড়েন, বলে যে উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নাই, অথবা তারেক রহমান সাহেব আসলে আসতে পারে, আমাদের একজন ওই মন্ত্রী, উপমন্ত্রী, সে তাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, নরেন্দ্র মোদী এই 5 মিনিট তার সাথে কথাবার্তা বলবে, জাস্ট আনাকুম জানাকুম। যদি এটা হয় তাহলে এই যে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসলেন বা বাংলাদেশে এলেন, প্রথম 3 মাসের সাথে ভারতের সাথে তার যে সম্পর্ক, তার সঙ্গে আজকের এই অবনতি কে হলো? দায়ী কি ভারত? না বিএনপি। এটা আমাদেরকে অ্যাসার্টেন করতে হবে। এটা বিএনপিকে বুঝতে হবে, এটা তারেক রহমান সাহেবকে বুঝতে হবে। সেই জায়গাটা সরকারের কারো পক্ষ থেকে কোনো সন্তোষজনক এবং সম্মানজনক বিবৃতি নেই। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে। একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি হাফ মিনিস্টার, নির্বাচিত নয়, দলের নয়। কোথা থেকে এলেন, কেন এলেন, কিভাবে এলেন, এটা নিয়ে বিএনপির প্রত্যেকটা লোক বিব্রত। কেউ উত্তর দিতে পারছে না। কেউ বলছে আমেরিকা চাপিয়ে দিয়েছে, কেউ বলে ইউনূস চাপিয়ে দিয়েছে, কেউ বলে তার সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক খুব খারাপ, কেউ বলে সে আমেরিকার স্বার্থ দেখে, কেউ বলে সে ওখানে বসে বসে ভারতের সাথে, ভারত তাকে দু চোখে দেখতে পারে না। অথচ তিনি পররাষ্ট্র মন্ত্রী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। এরপর হুমায়ুন কবির, তাকে দেওয়া হয়েছে উপদেষ্টা, সে বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখন হুমায়ুন কবিরের কতটুকু ক্ষমতা, শামা ওবায়দের কতটুকু ক্ষমতা, তাদের কতটুকু পারঙ্গমতা রয়েছে, তারা কতটুকু কূটনৈতিক ভাষা বুঝেন, একেবারে নতুন। মানে শামা ওবায়দও নতুন, হুমায়ুন কবিরও নতুন। এখন তারা মানে এরকম বাংলাদেশের মতো একটা 18 কোটি মানুষের একটা রাষ্ট্র, যেখানে আর কয়দিন পরে আমাদের ইকোনমি $1 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে, এরকম একটা ইকোনমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন হাফ মিনিস্টার আর বাকি একজন উপদেষ্টা আর একজন প্রতিমন্ত্রী, যারা কিনা নবীন, একেবারে নবীন, শিক্ষানবিশ, স্টিল তাদের ড্রেস কোড, তাদের ইংরেজি বলা, তাদের ড্রেস কোড, তাদের হাসি, তাদের কোনো কিছুই নট আপ টু দ্য মার্ক। এটা নিয়ে, এই দুর্বল ভঙ্গুর অবস্থা নিয়ে তারেক রহমান সাহেব কীভাবে আগাবেন? ভারত, পাকিস্তান, চীন, মানে যে রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের এই মুহূর্তে সম্পর্ক খুব মানে গুরুত্বপূর্ণ, এরপরে যাকে বলা হয় সৌদি আরবিয়া, আমেরিকা, এখন এখানে একজন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য, যেমন ধরেন বেগম জিয়ার অনেক দুর্বলতা ছিল, কিন্তু তাকে যখন আমেরিকা নিয়ে যাওয়া হতো, তাকে যখন প্রেসিডেন্টের সাথে বসানো হতো, তাকে যখন ভারত নিয়ে যাওয়া হতো, তার সাথে এমন একটা এক্সপার্ট টিম থাকতো, তার ড্রেস কোড, তার বসা, তার হাঁটা চলা, তার রিসিভ 100% প্রি-শিডিউল করা। কিন্তু এখানে তারেক রহমান সাহেবের সাথে এই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে রাষ্ট্রদূতদের বৈঠকগুলো হচ্ছে, বিদেশি ডেলিগেটসদের সাথে বৈঠক হচ্ছে, যেভাবে চেয়ার সেট আপ করা হচ্ছে, যেভাবে তারেক রহমান সাহেবের ড্রেস কোড, মানে কোনো কিছুই আপ টু দ্য মার্ক নয়। ফলে কি হলো, এই যে ভারতের সাথে যে সম্পর্কটি, এই সম্পর্কটিকে আবার সামাল দিয়ে সামনে আমেরিকাতে গিয়ে সে যে বিপদে পড়বে না, তার কোনো নিশ্চয়তা আছে?